যারা মাছ খেতে একদমই পছন্দ করো না তাদের জন্য এই ভিডিওটা, মানে এই ভিডিওটা দেখার পর তোমাদের কিন্তু মাছ খাওয়ার প্রতি ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে। প্লেটের পর প্লেট কিন্তু ফাঁকা হয়ে যাবে এই মাছের রেসিপিটা যদি একবার তোমরা ট্রাই করো বাড়িতে। তো চলো বেশি না বকে ভিডিওতে যাওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমি প্রথমে একটা বড় তেলাপিয়া মাছকে নিয়ে নিয়েছি, আর মাছটাকে কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তার উপর থেকে একটু লেবু ছিটিয়ে দিয়েছি। এইবার এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, যেখানে আমি একটা টমেটো, ধনেপাতা, 3টে কাঁচা লঙ্কা, সাদা জিরে আর কালো জিরে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। এবার চলো কড়াইতে তেল দিয়ে মাছটাকে ভাজা যাক। আর হ্যাঁ, এই মাছের রেসিপিটা কিন্তু আমার মা আমার জন্য বারবার করে বানায়, কারণ আমি মাছ খেতে একদমই পছন্দ করি না গাইস। তো মা আমাকে মাছ খাওয়ানোর জন্য কিন্তু এই রেসিপিটা আমাকে বানিয়ে দেয় যাতে আমি মাছটা খেতে পারি। সত্যি কথা বলতে গাইস, আমি সত্যি মাছ খেতে একদমই পছন্দ করি না। মা যবে থেকে আমাকে এই রেসিপিটা বানিয়ে দিয়েছে না, তবে থেকে কিন্তু আমার মাছের প্রতি ভালোবাসা অনেক গুণ বেড়ে গেছে। তো দেখো, মাছ আমাদের ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমরা আলাদা আরেকটা মশলা তৈরি করে নেবো, যেখানে আমরা ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো কড়াইতে দিয়ে তার মধ্যে নুন হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবো। এবার আমরা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা মাছের মধ্যে দিয়ে একটু জল দিয়ে মাছটাকে 2 মিনিটের মতো ঢেকে রাখবো। আর 2 মিনিট পর কিন্তু দেখো আমাদের মাছ একদম রেডি, আর কতটা টেস্টি লাগছে। এবার তোমরা আমাকে একটা সত্যি কথা বলো, যারা মাছ খাও না, এটা দেখার পর তোমাদের মাছের প্রতি ক্রেভিং বেড়ে গেল তো?